আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আজকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনাদের অনেক উপকার হবে। আচ্ছা, যদি এরকম হতো যে নামাজের সময় হলো, নামাজে দাঁড়ালেন এবং অটোমেটিক ফোন সাইলেন্ট হয়ে গেল। এরকম হলে যদি মাঝে মধ্যে কিন্তু এমন হয় যে মনে থাকে না ফোন সাইলেন্ট করার জন্য, তারপর ফোন বেজে ওঠে, অনেকে বিরক্ত হয়, নিজের নামাজে মনোযোগ নষ্ট হয়। এটা কিন্তু সমাধান সম্ভব। অটোমেটিক ফোন সাইলেন্ট হয়ে যাবে, এই ধরনের ফিচার কিন্তু আপনি আপনার মোবাইলে ব্যবহার করতে পারেন। এজন্য আমাদের একটা অ্যাপস দরকার। এই অ্যাপসটা শুধু এই ফিচারের জন্য না, আরও অনেক গুরুত্বপূর্ণ ইসলামিক ফিচার যেগুলো আপনার জীবনটা বিশেষ করে ধর্ম পালনে সহজ করে দেবে। এই অ্যাপসের ভিতরে এরকম অনেক ফিচার আছে। অ্যাপসটার নাম হচ্ছে মুসলিম বাংলা। আসুন আপনাদের মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই কীভাবে ফোন অটোমেটিক সাইলেন্ট হয়ে যাবে নামাজের সময় হলে। এই ফিচারটা ব্যবহার করবেন এবং আরও কী কী ফিচার আছে এই অ্যাপসে এগুলোর সাথে পরিচয় করে দিই। এর আগে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং অন্যদের সাথে শেয়ার করবেন যাতে এই উপকারটা অন্যরা পায়। আর যদি এই ধরনের টেক ভিডিও নিয়মিত পেতে চান, বিভিন্ন টেক রিলেটেড টিপ ট্রিক্স এবং বিভিন্ন বেসিক জিনিস নিয়ে আমি আলোচনা করব টেক রিলেটেড, এগুলো যদি পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসুন শুরু করি। এর জন্য আমাদের একটি অ্যাপস দরকার, মুসলিম বাংলা নামে। এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরের সার্চ বারে গিয়ে লিখবেন মুসলিম বাংলা। এই যে লিখলেই সাজেশন দিয়ে দিল মুসলিম বাংলা। এই যে এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন, ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ওপেন করছি। এই যে দেখেন কত রকমের ফিচার, ইসলামিক ফিচার। যেমন এটাতে কোরআনের ফিচার আছে, কোরআন পড়তে পারবেন, সালাত টাইম, নামাজের সময়সূচি এবং রিডিং মোড, কোরআনের বিভিন্ন রকমের দোয়া চালিয়ে শিখতে পারবেন এটাতে আছে। বিভিন্ন রকমের ইসলামিক বই আছে, হাদিসের বই, অনেকগুলো হাদিস এটাতে আছে। এবং মাসাইল জানতে পারবেন, বিভিন্ন কুইজের আয়োজন করা হয় মাঝে মধ্যে, বয়ান আছে, আর্টিকেল আছে, কোরআন শিখতে পারবেন, অডিও ক্লাস ভিডিও ক্লাস দুইটাই আছে। বিভিন্ন রকমের তাসবি, নামাজ শিক্ষা, যেই রমাদানের যে বিভিন্ন ফিচারগুলো আছে, ইফতার, আবার বিভিন্ন রকমের মাসাইল, এটা আপনারা এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, আর অনেক রকমের ফিচার আছে, একটা ব্যবহার করলেই দেখতে পারবেন। আমরা যেটার জন্য ভিডিওটা করা আজকে, যে কীভাবে আপনারা অটোমেটিক ফোন সাইলেন্ট হয়ে যাবে নামাজের সময় হলে এটা চালু করবেন। এজন্য আমাদের প্রথমে যেতে হবে এই যে সালাদ টাইম, এটাতে গেলাম। তারপর এই যে দেখতেছেন না, বিভিন্ন রকম ওয়াক্তের বিভিন্ন রকমের সময় আছে, বিভিন্ন রকমের সময় নামাজের। আপনারা একটা একটা সবগুলো আলাদা আলাদা সেট করতে হবে। যেমন ধরেন ফজর আপনাদের মসজিদে যদি ধরেন 4:50, 4:50 হলে কী করবেন, এই যে প্রথমে ফজরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। তারপরে এই যে মস্ক মোড মানে মসজিদ মোড, এটাতে ক্লিক করবেন। আমি গেলাম। তারপরে এই যে দেখেন অটো সাইলেন্ট মোড আমার কিন্তু চালু করা আছে। 4:45 AM থেকে 4:55 AM আমার ফোন সাইলেন্ট থাকবে। আমি যদি এটা অফ করে দিই, অফ হয়ে গেল। যদি আমি এটা অন করি, টুগলের করে প্রেস করে, এই যে আপনারা সেট করতে পারবেন কয়টা থেকে আপনার ফজরের সালাত শুরু হয়। ধরেন আপনার মসজিদে 45 শুরু হয়, তাহলে আমি 40 থেকে যদি সাইলেন্ট করি, এটা আমি সেট করতে পারবো। বা কতক্ষণ, এই যে এটা দেখতেছেন না যে কতটা পর্যন্ত থাকবে, এটা সব ফোনে কার্যকর হয় না। মানে অটোমেটিক আবার সাইলেন্ট যে অপশন, এটা অফ হয়ে যাবে না। আপনার নিচ থেকে যেই ডু নট ডিস্টার্ব মোড, এটা অফ করতে হবে। যে নির্দিষ্ট টাইমে আপনি সেট করলেন, এরকম প্রত্যেকটা ওয়াক্ত আলাদা আলাদা করতে হবে। এই যে যদি চেঞ্জ করতে চান, যদি ধরেন কিছুদিন পর হলো গিয়ে আবার 4:30 আপনার এই যে এখান থেকে চেঞ্জে ক্লিক করে চেঞ্জ করে নেবেন। এভাবে সবগুলো আলাদা আলাদাভাবে এই মস্ক মোডে গিয়ে সময় অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এটা কীভাবে কাজ করে, যে অ্যান্ড্রয়েডের যে সিস্টেমটা আছে ডু নট ডিস্টার্ব মোড, এই ডু নট ডিস্টার্ব মোডটা অটোমেটিক অন হয়ে যায় যখন এই জিনিসটা আমরা চালু করে রাখি এই অ্যাপসের মাধ্যমে। তারপর যতই ফোন আসে আপনার মোবাইলে, নামাজের সময়টা আর কার্যকর হবে না। ঠিক আছে, মানে রিং হবে না, সাইলেন্ট থাকবে ফোন। এটাতে কিন্তু আরও অনেক রকমের ফিচার আছে। এই অ্যাপসটা আপনারা ব্যবহার করতে পারেন ইফতারের সময়, সেহরির সময়, তাছাড়া অন্যান্য যে নফল নামাজগুলো আছে এগুলোর সময়ও এখানে আছে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই ধরনের টেক রিলেটেড ভিডিও নিয়মিত পেতে চাইলে আমার চ্যানেলটি
সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।